আয় মে, আজু আঙ্কেলকে ডেকে আনতো। আজু আঙ্কেলকে? আরে আজগর আঙ্কেল, যে বলো জব আসছে, ভাড়া দিব। তুমি এই বাসায় নতুন না? হ্যাঁ, নতুন, কয়েকদিন আগে এসছি। হ্যাঁ, আমি দেখেই বুঝছি। মানে ওনারা এত বললাম আজু আঙ্কেল আমার একটা কাজের মেয়ে এনে দেন, না দিল না। এখন তোমার মতো একটা আইটেম নিয়ে আসছে নিজেদের জন্য, মানে এটা কোনো কথা? আচ্ছা, তোমারও কি কমন সেন্স নাই? তুমি কেমনে এই বাসায় আসলা হেল্পিং হ্যান্ড হয়ে? দুইটা বেটার মাঝখানে তোমার মতো একটা জোয়ান মাইয়া, এটা কিছু হইলো? শুনো, আমার বাসায় চলো, বেটা মানুষের কোনো ঝামেলা নাই। আমি তোমারে 5-6 হাজার টাকা বাড়াই দিমুনে। আর তুমি বেশি কিছু না, এই ঝাড়তেছিলা, এইসব ঝাড়ামোস, কাপড় ধোয়া, রান্না তো নিশ্চয়ই পারোই। আর এই টুকটাক বাসার সব কাজ করে রাত্রে খালি একটু আমার মাথাটা টিপা দিবা, তাইলে কেনা। গলা কি টিপতে হবে না? না, ওইটা আমি পারবো, ওইটার দরকার নাই। শুনো, তোমার ভালোর জন্য বলতেছি, ঠিক আছে? মানুষজন অনেক আজে বাজে কথা বলতেছে। মিস জবা খন্দকার, আমি আপনার কথা অনেক শুনেছি। আপনি এই বিল্ডিং এই থাকেন, আপনার হাজবেন্ড বিদেশে থাকে। হ্যাঁ, দুবাই, বুর্জ খলিফা, ওর ঠিক পাশেই আমার জামাইয়ের অফিস। হেয়ার সেলুনটা, হেয়ার কাট। তো আপনার হাজবেন্ড বিদেশে থাকে, এই সুযোগে আপনি বিভিন্ন সময়, স্পেশালি রাতের বেলা, বন্ধু বান্ধব নিয়ে পার্টি করেন, এবং বন্ধু বান্ধবীদের ভেতরে পুরুষ বন্ধুর সংখ্যাই কিন্তু বেশি। মাঝে মাঝে মদ খান এবং অন্যান্য অন্যায় কর্মকাণ্ডও করে থাকেন। আপনার পাশে বেশি দিন বুয়া থাকতে চায় না, 2 থেকে 3 মাস। আর 2 বছর আগে একটা বুয়া আপনার অত্যাচার অতিষ্ঠ হয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টাও করে। আরে ধুর, সব মিথ্যা কথা এগুলা। মানুষ হিংসা করে, বুঝো না? মাইন্ডসেট টাকা বেশি হইলেই মানুষের জলে, আর আমাদের দিরহামের কচকচানি সহ্য হয় না, এই জন্য এলাকার মানুষ এসব কথা, মিথ্যা কথা বানায় সানায় বলে। দূর। মিস জবা খন্দকার, আমি অনেক কিছু শুনেছি এবং আমি আপনার সম্পর্কে সমস্ত কিছু জানি। শুধু আপনার সম্পর্কে না, এই বাড়িতে আসার আগে এই বাড়ির আশেপাশের সমস্ত মানুষের নারী নক্ষত্র সব চেক করে আমি এই বাসাতে এসেছি। আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না, তার আগে আপনি চলে যান। আর কি বলছিলেন যে এই বাড়ির আজগর আলী সাহেব এবং তার ছেলের সাথে আমি আনকমফোর্টেবল কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা? আজগর আলী সাহেব আমার বাবার মতো, আর তার ছেলে অসম্ভব ভালো একটি ছেলে। হ্যাঁ, কি ভালো, আমার জানা আছে, যেই না আমার নজর। কিভাবে এখানে কি? আসছিলাম তো আজু আঙ্কেলের কাছে ভাড়াটা দিতে, কিন্তু যে মানুষ ঢুকাইছো খালি তো চোপা করে, মুখটা তো বন্ধ করে না। দুইটা বেটা মানুষের মাঝখানে একটা জোয়ান ছেমড়ি থাকতেছে, নিজের মুখটাও রক্ষা হবে না, আমাদের সবার মুখেও চুনকালি দিবা, বুঝছো? পুরো এলাকার বদনাম করার আগে এখনো সময় আছে, বাইর করো এটারে, বুঝছো? গেলাম আমি, আর কি বলবো, যাও। আস্তে সিঁড়ি দিয়ে উঠবেন ভাবি। দেখছেন, শুনছেন আপনার কথাগুলা? মানুষ কি ভাববে, কি চিন্তা করতে পারে? আপনি যে আমার আব্বার মাঝখানে আছেন, এটা ভালো দেখায় না। কয়জনে মুখ বন্ধ করবো বলেন? কয়জন না, ইনফ্যাক্ট কেউই না। বলতে শুধু এই জবা খন্দকার এরকম কিছু ব্যাকটেরিয়া ভাইরাস। দেখেন, এখনো সময় আছে, আপনি বাসা ছেড়ে চলে যান। না, যাব না তো। আমার মিশন যতক্ষণ না পর্যন্ত সাকসেসফুল হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত এই বাসা থেকে আমি এক চুলও নড়বো না। আর আপনার গেঞ্জিটা প্রচন্ড ময়লা, খুলে দিন, ধুয়ে দেবো। আমি এখন টি শার্ট এখানে কেন করবো? ময়লা গেঞ্জি পরে ঘুরবেন? খুলে দিন। না না, আমি গেঞ্জি করতে পারবো না। আরে আপনি ময়লা গেঞ্জি পরে কেন ঘুরবেন? কোনো ময়লা গেঞ্জি না, আমি আরে খোলা লাগবে তো। আপনাদের বাসা সব কাজ আমাকেই করতে হচ্ছে না কেন? দুলা ভাই, কি এত জোরে তোলা? আপনি ঠাড়া রোদের পরে ছাদের মধ্যে কি করতেছেন? চল নিচে চলেন। আরে আমার জন্য এখন নিচে উপরে সব সমান, যন্ত্রণার মধ্যে আছি, সেই জন্য আমি ঠাডা রোদের মধ্যে পাইচারি করতেছি। অশান্তি আমার বোন তো ভরে গেছে গা, আবার অশান্তি কে দিল আপনারে? আরে আমার উপরে ভর করছে তো, ভর করছে। আমার বোন ভর করছে? আরে না, তাহলে তো হয়েছিল কাজ। আমার বড় ভাইজানের মেয়ে হচ্ছে মেঘলা, হ্যাঁ। সে আজকে আমার বাড়িতে এসে হাজির। কি কোন, জ্বর নাই, তুফান নাই, বৃষ্টি নাই, মেঘলা হাজির। এই বাড়িতে থাকতে চায়, আর খালি থাকতে চায় না, বাড়ির বাচ্চা। হাই, পাগল নাকি যে আপনার বাড়ির ভাগ চায়? আপনার মৃত্যুর আগ পর্যন্ত বাড়ি ভাগ দিবেন না? প্রশ্নই আসে না। আমি যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত এই বাড়ির একটা কোনা কাউকে কাউরে দেওয়া হবে না। বাইরে করে দেয় মাসে থেকে। আরে চেষ্টা কি করি না, বহুত চেষ্টা করছি, কিন্তু জোকের মতন লেগে আছে, যায় না। জোকের মতো লেগে আছে না? তাহলে জোকের মুখের মতো লবণ দেই। কেমনে? ঘুম করে ভালাই। আরে ডরায় না দুলা ভাই,
বললাম তো খুন করুন না, গুম করুন। আচ্ছা, ওরা আশেপাশে চারিপাশে আপনি ছাড়া কি কেউ আছে? না না আর কেউ না, আমি একলাই। সাবাস, এটাই তো গুম করার জন্য আদর্শ। একমাত্র সেই পারে, তাকে গুম করা যেতে পারে। আমার এক পরিচিত ছোট ভাই আছে, 10 বছর তখন মনে করেন গুম করে এক্সপার্ট, 10 বছরের অভিজ্ঞতা। ওরে ইয়ে মনে করেন হালকার উপরে গুম করে ফেলামু, কেউ বুঝবো না। আর যে গুম হইব একটু পাগো, আমি ঘুমাইছি। সম্ভব? অসম্ভব বলে কিছু নেই, বললাম না 10 বছরের অভিজ্ঞতা। আপনি খালি ফু দিয়ে আমার পাশে থাকেন। এই ফুয়ের বদলতে আমি তাকে গিয়ে বলবো গুম মেঘলা, ঠিক আছে? মিশন মেঘলা গুম। মিশন মেঘলা গো। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি অমিত। ওয়ালাইকুম আসসালাম। সাহায্য লাগবে? না না আপা, সাহায্য লাগবে না। আমি অমিত, আমার 10 বছরের মানুষকে গুম করার অভিজ্ঞতা আছে। আপনাকে আমরা গুম করতে আসছি, একবার বের করো। এত ছোট কেন? আমি তোমার ছোট একসাথে ছোট নিয়ে ম্যানেজ করো। সমস্যা না আপা, চাপাচাপি করে নিয়ে নেবো। আমার বাসায় মা বোন আছে তো, আমি মেয়েদের শরীরে হাত দেই না। আপনি ঢুকে যান। খুব ভালো। So, আমি তো ছেলেদের গায়ে হাত দিই। তুমি? কেন আশা করেননি আমাকে দেখবেন, তাও আবার জীবিত? কি অদ্ভুত কথা বলতেছো? আমি তোমার জীবিত আশা করবো না কিসের জন্য? সে কি, তোমার হাতে কি হচ্ছে? সেটাও বুঝতে পারছেন না? আপনি যে একদল গুন্ডা পাঠিয়েছিলেন আমাকে। ওরা মারছে? না, আমি ওদেরকে মেরেছি। তুমি গুন্ডা মারছো? কেমনে? একটা ছোট্ট ব্ল্যাক বেল্ট আছে আমার ক্যারাটেতে। হায় হায়, জানতাম না তো। আপনি আরো অনেক কিছু জানেন না চাচা। আর আপনি কি জানেন কি না জানেন সেটার থেকেও ইম্পর্টেন্ট এই মুহূর্তে আপনার ছেলেকে কিছু কথা জানানো। তামিম, আরে তুমি তামিমরা রাখতেছো কিসের জন্য? কারণ তার কিছু কথা জানা খুবই গুরুত্বপূর্ণ। তামিম শুনছেন? জি বলেন। হ্যাঁ, সে ডাকলো, তামিম শুনছেন, আর আরেকজন মানে লেড়াইতে চলে আসলো। জি বলে ডাকলে আসতে হবে নাকি? আর তাছাড়া বড়রা যখন কথা বলে ছোটদের তখন থাকতে হয় না। তুই যা। আমি ছোট? আপনি ছোট কি বড় সেটা এখন মুখ্য বিষয় না। ওনার কিছু কথা জানা লাগবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। জি বলেন। আপনার বাবা আসগর আলী আর আমার বাবা আনোয়ার আলী আপন দুই ভাই। আপনার বাবা আমার বাবার কাছ থেকে লেখাপড়া করার জন্য টাকা লাগবে বলে এই পুরো বাড়িটা বন্ধক দেয়, আর সেই বন্ধকের টাকা সে না দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি লিখে নিজের নামে এই পুরো বাড়িটা নিয়ে নেয়। আর আমরা পুরো পরিবার রাস্তায় এসে নামি। আপনি একটাবার খোঁজও নেননি আমরা বেঁচে আছি কি মরে গেছি। আর আজকে যেটা করলেন সেটা সম্পর্কের সমস্ত সীমা ভেঙে দিয়েছে। আপনার বাবা আমাকে গুন্ডা পাঠিয়েছে। আমি খবরদার, একদম মিথ্যা কথা বলবা না। আমি মোটেও তোমার খুন করার জন্য কোনো গুন্ডা পাঠাই নাই। আমি গুম করতে লোক পাঠাইছিলাম। ছি 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 তুমি ঘুম করতে তাকে লোক পাঠাইছো তুমি? আমি ভাবছি তুমি নিচে নামতে পারো, কিন্তু এত নিচে নামতে পারো আমি এটা কল্পনা করি নাই আব্বা। ছি ছি, ছি। আরে ছিছি করিস না, এটা আমি পাঠাই নাই, তোর মামার বুদ্ধি। মামা মামা কোন ভালো মানুষ? মামা একটা হারামি লোক। এই হারামি লোকটা তোমার একটা জিনিস বলে এই বুদ্ধিতে পালন করতে তুমি লোক পাঠা দিবে তাকে গুম করতে? মেঘলা, আপনার সাথে যা হয়েছে খুবই অন্যায় হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তাদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার যদি এই সম্পত্তিতে কোনো কিছু প্রাপ্য থাকে সেটা আপনি অবশ্যই পাবেন, আমি নিশ্চিত করব। এই তুই কিভাবে নিশ্চিত করবি তুই সম্পত্তি? আমি তো তোরে কিছু বুঝাই দিইনি এখনো। আমি তোমার সাথে বলে রাখতেছি মেঘলা, তুমি থাকো, এই বাড়িতে থাকো, সারাটা জীবন তুমি থাকো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই বাড়ির একটা ইটের টুকরাও আমি তোমার নামে লেখা দিব না। এই বাড়ির কোনো কিছুই তুমি পাবা না। আমি পয়সা থাকতেও পাবো না, ময়রা গেলেও পাবো না, কারণ ময়রা গিয়েও আমি বহুত এই বাড়িতে বড় করে থাকবো। আসছে বাড়ি লেখা। আসলেই অনেক সরি, মানে আব্বার এই ব্যবহারের জন্য। আই এম সো সরি। ইটস ওকে, আপনি কেন সরি বলতেছেন? আমি তো চিনি আমার বাপ দাদাদের। তারা ভালো হলে খুব ভালো আর খারাপ হলে খুব খারাপ। জি বুঝলাম। আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি? হেল্প? হ্যাঁ, করতে পারেন। কিভাবে?
এই মুহূর্তে এখান থেকে বের হয়ে গিয়ে। থ্যাংক ইউ। দুলা ভাই ডায়াবেটিস এর হাটাকে হাঁটতেছেন 10 মিনিট ধরে হাঁটতেছেন খালি। এই শালা রে শালা, ফালতু কত কষ্ট করে। একটা কাজ দিছিলাম করতে, এটা তো পারো নাই, ফেল করছো। আমার দোষ। এই, এই, আরে কারেন্টই জানে। হ্যাঁ গেছিল কোন করতে, মাইয়া গেল মানে কোন করে তো 3 দিনটা বলা রে মাইরা হাসপাতালে হয়ে বলেছে। আন্দান 20,000 টাকা দেন। কে? 1 টাকাও দেবো না, আমার কাজ হয় নাই, আমার কাজ হবে তারপরে আমি টাকা দেবো। এই শালার ঘরের শালা, আমি কি সত্যি সত্যি মেয়েটার কাছে হেরে যাবো নাকি? তুলে ভাই আপা মরে যাওয়ার পর থেকে আপনার মাথার মধ্যে না মানে কি যেন একটা হইছে। আগে আপনার ঠান্ডা মাথায় সিচুয়েশন হ্যান্ডেল করতেন, এখন সব বিষয় আপনার গরম হয়ে যান। হ্যাঁ আপারে আপা কারে আমার তো তুলে দিয়ে গেছো। হ্যাঁ শুনেন, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, যে বুদ্ধিটা দিমু সাপও মরবো লাডিও ভাঙবো। কি বুদ্ধি আবার? ওই গুমের মতন বুদ্ধি না তো? আরে না দিয়া মানে ফাইজলামি করার জায়গা পাও না। আমি এখন 5-10 লাখ টাকা খরচা করে মায়েরারে বিয়া দিব। এখন মাইয়া একলা জায়গার দাবি করতেছে, তাইতে আমার জান শেষ। এরপরে বিয়ার পরে জামাই সুদ্ধা যখন টান দিব, আমার পুরা জায়গায় তো আচ্ছার হয়ে যাবো। কইলাম না আপনার মধ্যে ধৈর্য কম হয়ে গেছে গা। হ্যাঁ আগে তো শুনবেন পুরাটা, অর্ধেক কথা মতো হাইনে গেছেন গা। পুরা কথা আবার কি? আমি বলতেছিলাম মানে মেয়েটার লগ আমগো তামিমের বিয়ে দিয়ে দেন, আর শুনেন তারপরে মনে করেন বকা দিয়েন। মেয়ের কি আগে পিছে উপরে নিচে কেউ আছে? না, একটা মাত্র মাইয়া, পুরা পৃথিবীতে আপনি ছাড়া তার আর কোনো মনে করেন যে লোক নাই, তাই না, ওয়ারিশ নাই। এখন আপনি যদি তামিমের লগে তার বিয়েটা দিয়ে দেন, তাহলে এই মাইয়ার যদি আপনি সম্পত্তি দেন, সম্পত্তি পাবো গেলা তামিমে। তাই তো তামিমের কাছে তো থাকবো। আর তামিমের সম্পত্তি কার? আপনার। আপনি বাপ কার? তামিমের। তামিমের যেটা দিবেন হেরা তামিমের, তামিম আপনার, আপনার পোলা, সব মিলে তামিম মিলে আপনার কাছে মিলে ঘরের ভিতরে সম্পত্তি থাকবো। আর আমার ঘরে থেকে দিল, এই ঘরের ভিতরে রেখে দিলেন বন্দি কারাগারে। খুব ভালো বুদ্ধি দিচ্ছে শালা বাবু। কিন্তু মায়া যদি রাজি না? অবশ্যই রাজি হবো। আর তার উদ্দেশ্য তো সম্পত্তি, আপনি তারা বললে সে রাজি হবে। আর আমার কাছে তো মেয়েটার খারাপ মনে হয় নাই। মনে করেন যে রান্না আবার ঘর পরিষ্কারে মানে 1 নাম্বার। আর আমিও তো বয়স হয়েছে, বিয়ে দেওয়া দরকার না, তাহলে ঘরের জিনিস ঘরেই থাকতো, সবাই আপনার এক লোকে থাকলেন আর কি। আপনার জমি কেউ নিতে পারলো না। বুদ্ধিটা খারাপ না? তাহলে মিশো বললাম বিয়া পোলার বিয়া। মেঘলা মাগো, মামুনি বলেন, মামুনি। মা মেঘলা, মেঘলা মা, হায় হায়, তুমি কই যাইতেছো? তোমার তুমি কোথাও যাইতে দিব না। হ্যাঁ কই যাও তুমি? আমি তো কোথাও যাচ্ছি না চাচা। আলহামদুলিল্লাহ, তুমি গেলে আমি এই জীবন রাখবো কেমনে? আমি আমি আমার ভুল বুঝতে পারছি গো মা, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আমি সত্যি অত্যন্ত নিশ্চিত পাষণ্ড প্রকৃতির একটা মানুষ। আমি পারতাম তোমার মাথার ছায়া থাকতে, কিন্তু পারলাম না। আমি আমি তোমার কাছে মাপ চাই ক্ষমা, তোমার কাছে মাপ চাই, তুমি আমার মাপ দিলে কেন মানে ওভার অ্যাক্টিং কেন করতেছেন চাচা? আমার চোখের মানে তোমার কাছে ওভার অ্যাক্টিং লাগতেছে। ভাইজান কারে আমি কি বুঝাবো? ওভার অ্যাক্টিং না গো মা, এটা আমাদের বংশের দ্বারা আমরা এইভাবে আমাদের আবেগের কথা বলি। তোমার আব্বাস আমার কাছে আসছিল কি? কোথায়? স্বপ্নে, স্বপ্নে আইসা মানে ঠাডায় এক থাপ্পড় মারছে। থাপ্পড় মেরা কই তোর বদমাইশ ছোট লোক পাষণ্ড, তুই সারা জীবন আমারে জ্বালাইছস, আমার সাথে বদমাইশি করছস, তাও তোর খাইস মিটে নাই। এখন তুই আমার মায়াটারেও জ্বালাইতেছস, তার সাথে বদমাইশি করতেছস। সে আরো বলছে যে তুই ভালো হয়ে যা, এখনো সময় আছে, ভালো হয়ে যা। তুই আমার মায়ের পিতৃ স্নেহ দিয়া কাছে টেনে নে, তার মাথায় ছায়া হয়ে থাক। তুই বইলার একটা ঠাটায় চর মাইরা সে স্বপ্ন থেকে চলে গেছে। কটা মারলো? 2টা মারছে গো মা, 2টা মারছে, তাতে আমার কোনো দুঃখ নাই। কারণ এই 2 চরের বদলতে আমি অমানুষ থেকে মানুষ হয়ে গেছি। আমি একটা সিদ্ধান্ত নিছি গো মা, তুমি আমার কথা দাও। কি কথা? আগে কথা দাও তুমি।
চাচা আপনাকে না শিওর হয়ে কথা দেওয়াটা একটু রিস্কি, আপনি আগে বলেন কি কথা। আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার ছেলে তামিমের সাথে তোমার বিবাহ দিব। তোমার বিয়ে দিয়া আমি সারা জীবন আমার চোখের সামনে তোমার রাখবো, তোমার মাথার উপরে বাপের ছায়া হয়ে থাকতে চাই। কথা দে পাইছি, কথা বলছি আল্লাহ। আমি তাহলে বিয়ার ইন্তজাম করতে চাই, সব গুজগাছের ব্যাপার আছে।